কিতাও ব্রাহ্মণবাড়িয়ার বেড়াইত আসুন্য হগলই বালা। টিকটক আর ফেসবুকও ঢুকতামই পারি না কসমস বাগানের ফুলের ভিডিওর জ্বালা। প্রেমিক পুরুষ যারা আছো তাড়াতাড়ি ভাই গার্লফ্রেন্ড লইয়া বাগানের মধ্যে দূর মারো। আসসালামু আলাইকুম ভালোবাসার ভাই ও বোনেরা, আসুন্নি হগলই বালা। গেছলাম গা ঘুরতাম আমরার বাউনবাড়িয়ার রসুলপুরের কসমস বাগানের মধ্যে। তো আজকের ভিডিওটা পুরাটা ওই দেখবেন কসমস বাগানটারে লইয়া। এই ফুলের নামটাই কিন্তু অনেক ইউনিক, কসমস ফুল। নাম হইনই বোঝা যাইতাছে ফুলটা যে অনেক সুন্দর। আসলে আমি যখন কসমস ফুলের বাগানের মধ্যে গেছি, প্রথমে আমি দূর থেকে অতটা সুন্দর ভাবছিলাম না, কিন্তু যখন আমি কাছে আইছি তখন ভাই কি যে ভাল লাগছে আমার কাছে। ফুলগুলা যে এত সুন্দর ভাই, ছবি তুললে কি যে ভালো লাগে। আমি তো গেছিলাম দুপুরের দিকে, এই কারণে দেখতেছেন মানুষ নাই। আর যদি ফাও দিন বিকালের দিকে, তাহলে আমার মনে হয় না বাগানের ভিতরে ঢুকে আপনি দুইটা ছবি তুলতে পারবেন শান্তি মতে। যেই পরিমাণ মানুষ যায় ঘুরবার লাগে এই কসমস বাগানের মধ্যে। এই বাউনবাড়িয়ার মধ্যে 2025-এর প্রথম হিট হয়েছে আমরা এই কসমস বাগান। তো আমরা আছিলাম এখন বর্তমানে আখাউড়া স্টেশনের মধ্যে। কাকারে বিদায় দিয়ে আসে এখন আমরা ট্রেন দিয়া যামুগা ডাইরেক্ট বাউনবাড়িয়া। চুসান থাই সাথে আছে আমার ইমন ভাই আর সামি ভাই। এদিকে ট্রেনও মাইরা দিছে বাসিফু। দুইটারে দেখতে দেখলাম পুরাই বাংলা ছবির হিরো। হিমেল ভাইয়ের ব্লগও আপনারা স্বাগতম। বাই বাই প্রথমে আখাউড়া স্টেশন। আজকে আপনারা আখাউড়ার ভিতরের আর কোনো ট্রেনের ভিউটিও দেখাইতাম না, সোজা যামুগা একেবারে বাউনবাড়িয়া স্টেশনও। তো যাই হোক, ট্রেন থেকে আমরা কইলাম নাইমা গেছি গা। প্রথমে আপনারা কসমস ফুলের বাগানের লোকেশনটা আগে কইয়া দেই। আমরার বাউনবাড়িয়ার রসুলপুরের নাম তো কম বেশ সকলেই হুনছুন। এই রসুলপুরের ব্রিজটা ফাইর হয়ে সেটা রসুলপুরের যে পার্ক, এই পার্কের মধ্যে আয় সেটা যে কেউ রেজিগাইল আপনারা কইয়া দিব। তো আইন আমরা প্র্যাকটিক্যালি দেখাই। এরপরে আমরা মুক্ত মঞ্চের এখান থেকে উঠতে গেছি গা অটোত, আয়া পড়ছি সোজা বিশ্ব রোড। মোট কথা আপনি বাউনবাড়িয়ার ভিতরে থেকে হইলে কালীবাড়ির মোড় অথবা মুক্ত মঞ্চের এই জায়গাটার থেকে সোজা আয়া পড়বেন বিশ্ব রোড। বিশ্ব রোড আয়া সেরা যে কোনো অটো অথবা রিক্সারে যদি আপনি কইন যে রসুলপুর যাইবেন, তাহলে আপনারে লইয়া যাইব গোকর্ণ ঘাট বা গুফন যেটাই কইন, ওই জায়গা থেকে আপনি যাইতে গইব ডাইরেক্ট রসুলপুর পার্কের মধ্যে। তো আমরা কইলাম উঠছিলাম মুক্ত মঞ্চের এই জায়গা থেকে অটোর মধ্যে জনপ্রতি 30 টাকা করে ভাড়া, আইতে 30 টাকা যাইতে 30 টাকা। তো আপনারা যদি বাউনবাড়িয়ার ভিতরে থেকে কেউ ওইন 60-70 টাকার ভিতরে আপনি আওয়া যাওয়া করতে পারবেন। আমরা কইলাম মোহন আয়া পড়ছি রসুলপুর ব্রিজের সামনে, এই জায়গাটারে গোকর্ণ ঘাট বা গুফন বাজার। এখান থেকে আপনি সোজা যাবেন গা রসুলপুর ব্রিজের উপর দিয়া একদম রসুলপুর পার্কের মধ্যে। ওখানে আমার মনে হয় না আপনারা চিনতে আর কেউ ভুল করবেন না, আমার আর কোনো কিছু কইয়া দেওয়ান লাগবো। তো যাই হোক, এখন আমরা আয়া পড়ছি রসুলপুর পার্কের মধ্যে। তো এই জায়গা দেয়া কিন্তু অনেকগুলা পার্কের স্পট আছে, এগুলো আপনারা ঘুরতে পারবেন। তো আজকে আমরা এগুলাতে ঘুরতাম না, আমরার মেইন উদ্দেশ্য কইলাম হইছে আজকে কসমস ফুলের বাগান ঘুরা দেহুম। তো আমরা যাবো আগে কসমস ফুলের বাগানের মধ্যে। তো এদিকে সামনের দিকে আয়া সেটা 3 নাম্বার যে পার্কটা মেলা পার্ক কুফরে লেহাইল আছে দেখবেন এরকম ড্রাগনের মতো। তো এটার মধ্যে কইলাম সোজা যাইলে ওই কসমস ফুলের বাগান। তো আমি কইলাম যাইতাছি গা, আর আপনারাও সবকিছু আজকে ঘুরা গাইরা দেখামু। আমার ব্রাহ্মণবাড়িয়ার রসুলপুরের কিংবা আশেপাশে যত ভাই ব্রাদারেরা আছেন অবশ্যই কইলাম আজকের ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন, কারণ আমি অনেক দূর থেকে আজকে আইছি আমরা রসুলপুরের মেলা পার্কের মধ্যে যে কসমস ফুলের বাগানটা, এই বাগানটারে শুধু আপনারা ভিডিও করে দেখানির লাগিয়া, আর যারা যারা বাগানটারে চিন্তাই না হেরারে চিনানির লাগিয়া। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে আপনার কাছে অবশ্যই একটা লাইক করে দিবেন আর সুন্দর করে একটা মন্তব্য লিখে যাবেন। আমি কইলাম দূর থেকে অত সুন্দর ভাবছিলাম না, কিন্তু যে আমি বাগানের কাছে আইছি ভাই রে ভাই কি যে সুন্দর লাগতাছে। তো আমি কইলাম এই বাগানের মধ্যে আয়া সেরা ফুলের প্রেম পড়ে গেছি গা, মানে বাগানের মধ্যে দেখুন কত সুন্দর সুন্দর ফুল আছে। তো আপনারাও যারা যারা আমার মতো ফুলের প্রেম পড়তে চাইন, ফুল দেখতেন চাইন, অবশ্যই গেলাম আমরা রসুলপুর আইতে হইব। আর যারা যারা প্রেমিক পুরুষ আসুন, আপনার আর গার্লফ্রেন্ড রে লইয়া কোনো কথা নাই ভাই, ডাইরেক্ট এই রসুলপুর বাগানের মধ্যে আয়া পড়ুন। ছবি তোলা, ভিডিও করা, টিকটক করা আপনারা কিতা করবেন, যেটা মন চা আপনারা ওইটাই করতে পারবেন, কিন্তু আইতে হইব আপনার রসুলপুর কসমস ফুলের বাগানের মধ্যে। খুব তাড়াতাড়ি আয়া পড়ুন, নাইলে কইলাম এই বাগান ফাইরা ফুইরা একবারে ধ্বংস করে লইব। আর কইলাম বেশি দিন এই বাগানের সৌন্দর্য থাকতো না। এখন আমি কিছু কথা কই, মানে আমার কাছে এই বাগানটা কেমন লাগছে। সত্যি বলতে আমার কাছে বাগানটা অনেক বেশি ভালো লাগছে। আর রসুলপুর পার্কের মধ্যে আপনারা তো জানেনই কতগুলা সুন্দর সুন্দর ঘুরনের জায়গা আছে। তো 60-70 টাকার ভিতরে ধরুন না 100 টাকার ভিতরেও যদি আপনি এই রসুলপুর ঘুরতে আইন, তাইলেও আমি মনে করি অনেক ভালো, কারণ এই পার্কটা অনেক বড়, অনেকগুলা স্পট আছে, আপনি ঘুরা ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। তো মেলা পার্কের ভিতরের দিকে যখন আমি ঘোরাঘুরি করতেছিলাম, হঠাৎ করে কইতে জানে আমার সহ একটা বাড়ি খাইছে। তো প্রথমে আমি বুঝছিলাম না, এরপরে ছায়া দেখি আমার সামনে সুপারম্যান হারে রয়েছে। এই সুপারম্যানের দিয়ে ছায়া দেখি কেল্লা নাই, এর লিগা ভাবলাম আমি একটা ছবি তুলা লাই।
তো আর মোট কথা এখন বর্তমানে ভাইরাল চলতেছে এই রসুলপুরের কসমস ফুলের বাগান। আপনারাও আমার এই ভিডিওর মধ্যে উড়াদুরা ভালোবাসা লাগাইন। আমরা বাউনবাড়িয়া জেলার সৌন্দর্যগুলা আমরা সবার মাঝে তুইলা ধরুম, আর আপনারা উড়াদুরা ভালোবাসা দিবেন। তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে আর কেডা কই থেকে আমার ভিডিওটা দেখতাছুন অবশ্যই সুন্দর করে একটা কমেন্টে জানাই দেয়া যাইবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।